দেওয়ানমশাই এলে ভবানী আচার্যগুরু সম্পর্কে জানতে চাইলে দেওয়ানমশাই আচার্যগুরুর মেয়ের স্বামী মারা গেছে এই সংবাদ দেয়, আর সতীদাহ প্রথা হবে এটারও সংবাদ দেয়। যেটা শুনে ভবানী আর ইন্দুবাবু খুব কষ্ট হয়। ভবানী বলে, বারবার মেয়েদেরকে এরকম জীবন সংকটে এনে দাঁড় করায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই মেয়েদের হাতে থাকে না, সব কিছু অন্যরা নির্ণয় করে দেবে। এরপর দেওয়ানমশাই বলে যে আচার্যগুরুর মেয়ে সতী হতে চায় না, আর ছাতিনা গ্রামের পণ্ডিতেরা তাকে জোর করে সতী হতে বাধ্য করছে। এমনকি ভবানীর বাবা, তিনিও এই সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু একা তিনি পারবেন না। ভবানী এটা শুনে বলে, আমি যাব, আমি যে সতীদাহ প্রথা রোধ করব, আমি কিছুতেই কুমুদিদিকে সতী হতে দেব না। ইন্দুবাবু বলে, কিন্তু এটা এখন কি করে হবে? তোকে যে সমর্থন যারা করতো তারা তো এখানে নেই, কেউ রাজবাড়িতে নেই, আমি একা তোকে কিভাবে সামাল দেব? আর তুই যে যুদ্ধে যাচ্ছিস সেটা কিন্তু খুব ভয়ঙ্কর যুদ্ধ হবে, অনেক বিপদ আসবে তোর উপরে। ভবানী বলে, যত বিপদ বাঁধা আসুক না কেন, মহারাজ সেদিন রাজ্য অভিষেকে যে শপথ নিয়েছিলেন সেই একই শপথ আমিও মনে মনে নিয়েছিলাম। আমি বলেছিলাম এই নাটোরের কোনো অধার্মিক কাজ হতে আমি দেব না, সবার সাথেই ন্যায় হবে, তাই আমাকে যেতেই হবে। আর সত্য ঠাকুরপো আর দাদা আপনারাও যাবেন। দেওয়ানমশাই আর সত্যনারায়ণ সিংহদুয়ারে দাঁড়িয়ে থাকে। এদিকে ভবানী তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসলে পিসি ঠাম্মা আর ফুল্লরা ভবানীকে দেখতে পেয়ে যায়। ফুল্লরা সব কিছু শুনে আগেই পিসি ঠাম্মাকে জানিয়ে দিয়েছিল। পিসি ঠাম্মা ভবানীকে আটকানোর চেষ্টা করে, বলে সে কিছুতেই এরকম অধার্মিক কাজ হতে দিতে পারে না, আর তার যাওয়া যাবে না। কিন্তু ভবানী বলে, আমি মা ভবানীর নামে শপথ নিয়ে বলছি, আমি যে কুমুদিদিকে আটকাবই, আমি কিছুতেই এত বড় অন্যায় হতে দেব না, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে ভবানী বেরিয়ে আসে। এদিকে পিসি ঠাম্মা আর ফুল্লরা ফোন দিয়ে আঁটে। প্রথমে ইন্দু বউকে ঘরের মধ্যে বন্দি করে রাখে, এরপর ছল করে ইন্দু বউয়ের গলা নকল করে ভবানীকে কারাগারে নিয়ে যায়, সেখানে বন্দি করে ফেলে। ভবানী বলে, পিসি ঠাম্মা আপনি দয়া করে আমাকে খুলে দিন, আপনি বিশ্বাস করুন, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু এখন আমাকে যেতে দিন। আমি যদি না যাই তাহলে আবার কিন্তু একটা অন্যায় হবে, আরও একজনের প্রাণ চলে যাবে। কিন্তু পিসি ঠাম্মা বলে, না, আমি কিছুতেই তোমাকে এত বড় অধার্মিক কাজ হতে দিতে পারি না। তুমি যদি আজ যাও ওখানে গিয়ে সতীদাহ প্রথা আটকাও, তাহলে কিন্তু আমাদের নাটোরে মড়ক লেগে যাবে। ভবানী বলে, একজনের জীবন বাঁচানোয় কি নাটোরে মড়ক লেগে যাবে? এটা আপনি বলতে পারলেন পিসি ঠাম্মা? পিসি ঠাম্মা বলে, হ্যাঁ, আর তুমি যতই এই বাড়ির রাজরানী হও না কেন, আমি কিন্তু এই নাটোরের রাজকন্যা, এটা তুমি ভুলে যেও না। এখানে তুমি খাওয়ার পাবে, জল পাবে, সব কিছুই পাবে, কিন্তু সতীদাহ প্রথা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে, তারপরে আমরা তোমাকে খুলে দেব। এই বলে পিসি ঠাম্মা আর ফুল্লরা ওখান থেকে চলে যায়। এদিকে ভবানী ভাবতে থাকে কিভাবে সে ওই কারাগার থেকে বের হয়ে ছাতিনায় গিয়ে কুমুকে বাঁচাতে পারবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।